Today we are going to study macroeconomics. Then what is the term macro? Macro means large. We have already studied microeconomics in class 11 standard. Micro means small. Small means every individual. From where does this word macro come? The word macro comes from the Greek terms macros, which means large. বলতে কি বুঝছি? এটা বলতে বুঝতে পারছি ম্যাক্রো আর মাইক্রো ডিফারেন্স। মাইক্রো মানে একজন, সিঙ্গেল ইন্ডিভিজুয়াল। When we talked about every individual demand, individual production, individual utility, then all this comes under microeconomics. যখন আমরা একজনকে নিয়ে কথা বলবো, একজনের সমস্যা নিয়ে, স্কেয়ারসিটি নিয়ে কথা বলবো, সেটা হবে মাইক্রো ইকোনমিক্স। আর যখন পুরো ইকোনমিকে, পুরো কান্ট্রির সম্বন্ধে একসাথে কথা বলবো, দ্যাট ইজ ম্যাক্রো ইকোনমিক্স। দ্যাট মিন্স মাইক্রো ছোট, ম্যাক্রো বড়। ম্যাক্রো যে ওয়ার্ডটা গ্রিক শব্দ থেকে এসেছে ম্যাক্রস, যার মিনিংই হলো লার্জ। So what are the things it deals in macroeconomics? In macroeconomics, it deals with employment for the resident, growth of output of the economy, the problem of price rise, or the problem of depression. Then what are those things? Employment for the residents. দেশের মধ্যে যত লোক আছে তাদের মধ্যে কত লোকের কাজ আছে, কত লোকের কাজ নেই, এই ব্যাপারটা ডিল করা হয় ম্যাক্রো ইকোনমিক্সে। গ্রোথ অফ আউটপুট ইন দ্য ইকোনমি, ইকোনমিতে কতটা প্রোডাকশান হচ্ছে প্রতি বছর, আগের বছর কত হয়েছে, এই বছর কত হয়েছে, কতটা বেড়েছে বা কতটা কমেছে, এই ব্যাপারটা অ্যাজ এ হোল এটা একটা লার্জ ব্যাপার। এই সবটা ব্যাপার দেখা হয় ম্যাক্রো ইকোনমি। প্রবলেম অফ প্রাইসেস, জিনিসপত্রের দাম বাড়ছে বাজারে, একটা জিনিস না, প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে, পুরো কান্ট্রিতে সব জায়গাতে সমস্ত জিনিসের দাম বাড়ছে। দিস ইজ কল্ড ইনফ্লেশন। ইনফ্লেশন মিনস আজকে দেখলাম 5 টাকা, কালকে গিয়ে দেখলাম 8 টাকা হয়ে গেল, পরশু গিয়ে দেখলাম এটা 10 টাকা হয়ে গেল। If the price rises in this way, then that is called inflation. তো দাম বাড়া তো একজনের জন্য নয়, এটা সবার জন্য হয়েছে। So that is also comes under macroeconomics. Anything happens for a large number of population or in a large quantity, so those are the things comes under macroeconomics. সহজভাবে আমাদের বুঝতে হবে মাইক্রো হলে দেখুন একজনের কথা বলবো, একজন থেকে বেশি মানুষ সম্বন্ধে কথা বললেই, অনেকের সম্বন্ধে কোনো কনক্লুশন ড্র করলে, ইকোনমিক কনক্লুশন ড্র করলে ওইটা চলে আসবে ম্যাক্রো ইকোনমিক্সে। সো মিনিং অফ ম্যাক্রো ইকোনমিক্সের জন্য আমরা প্রথম পার্টটা যেটুকু মার্ক করা আছে এটুকু পড়ে নেব। দেন টার্ন দ্য পেজ। Then what are the difference between micro and macroeconomics? This is very important. We have to learn the difference between micro and macroeconomics. Basis of the study. Microeconomics studies problem of scarcity and choice at the level of individual, a household, a farm or an industry. Macroeconomics studies problem of scarcity and choice at the level of an economy as a whole. মাইক্রোইকোনমিতে আমরা কি করব? স্ক্যারসিটি অফ চয়েসেস অ্যাট দ্য লেভেল অফ ইন্ডিভিজুয়াল, একজনের মানে প্রতি একজনের লোকের কথা বলবো, একটা হাউসহোল্ডের কথা বলবো, একটা ফার্মের কথা, একটা ইন্ডাস্ট্রির কথা, যেখানে রিসোর্সের স্ক্যারসিটি। রিসোর্স এটা আমরা আগেই পড়েছি। আমরা কেন ইকোনমিক্স পড়ি? ইকোনমিক্স পড়ার মূল কারণ হলো স্ক্যারসিটি অফ রিসোর্স। রিসোর্স আমাদের আশেপাশে আনলিমিটেড না, বাট আওয়ার ওয়ান্টস অ্যান্ড ডিমান্ড আর আনলিমিটেড। আমাদের আনলিমিটেড ডিমান্ড ফুলফিল করার জন্য স্কেয়ার রিসোর্সগুলিকে আমরা কীভাবে ইউজ করতে পারি, এজন্য আমরা ইকোনমিক্স পড়ি। যখন এই স্কেয়ার্স রিসোর্সেস দিয়ে আনলিমিটেড ওয়ান ফুলফিল করতে গিয়ে আমরা একজনের কথা ভাবি, একটা হাউসহোল্ডের কথা ভাবি, একটা ফার্মের কথা ভাবি, একটা ইন্ডাস্ট্রির কথা ভাবি, এই সমস্ত ব্যাপারটা আসবে মাইক্রো ইকোনমিক্সে।
ম্যাক্রোইকোনমিক স্টাডিজ ফ্রম দ্য স্ক্যারসিটি অ্যান্ড চয়েস অ্যাট দ্য লেভেল অফ এন ইকোনমি অ্যাজ এ হোল। আর ম্যাক্রোইকোনমিক্সের ক্ষেত্রে আমরা পুরো ইকোনমির কথা একসাথে ভাবো। তুমি যদি দুটো লাইনের পয়েন্টটা দেখতে চাই, একজাক্টলি কিছু আর এক্সট্রা শিখতে হচ্ছে না, লাইনটা সবটাই এক। ম্যাক্রোইকোনমিক স্টাডিজ প্রবলেম অফ স্ক্যারসিটি অ্যান্ড চয়েস অ্যাট দ্য লেভেল অফ এন ইন্ডিভিজুয়াল, এ হাউস হোল্ড, এ ফার্ম অ্যান্ড ইন্ডাস্ট্রি, একজনের কথা। আর ম্যাক্রো ইকোনমিক্সে শুধু মাইক্রো জায়গায় ম্যাক্রো লিখে দেবে, স্টাডিজ প্রবলেম অফ স্ক্যারসিটি অ্যান্ড চয়েস অ্যাট দ্য লেভেল অফ এন economy as a whole. That's simple. Then economic variable. Microeconomics uses microeconomic variables such as consumer demand or producer supply. মাইক্রোইকোনমিক্সে যে ভেরিয়েবল আমরা ম্যাথে পড়েছিলাম আগে, এক্স ওয়াই জেড, যে ভ্যালুগুলি আমাদের জানা থাকে না, যাদের ভ্যালুগুলি আমরা বের করি অ্যাজিউম করে নিয়ে, দোজ আর ভেরিয়েবলস। মাইক্রো ইকোনমিক্সে ভেরিয়েবলস কোনগুলো হবে? কনজিউমার ডিমান্ড, কোনো একজন ব্যক্তির কোনো একটা প্রোডাক্টের প্রাইসের রেসপেক্টে কী ধরনের ডিমান্ড চেঞ্জ হতে পারে, বা প্রডিউসার সাপ্লাই, একটা নির্দিষ্ট প্রাইসে কোনো একজন প্রডিউসার বাজারে কতটা ওই প্রোডাক্টটা সাপ্লাই করতে পারবে। সো দিজ আর মাইক্রো ইকোনমিক ভেরিয়েবল. In case of macroeconomics, on the other hand, use macroeconomic variable such as aggregate demand and aggregate supply, all the goods and services in the economy. মাইক্রোর ক্ষেত্রে ভেরিয়েবলটা কি হলো? ইন কনজিউমার ডিমান্ড অ্যান্ড প্রডিউসার সাপ্লাই, এগুলি হলো ইন্ডিভিজুয়াল। আর যখন আমরা সেম জিনিসটা ম্যাক্রোর ক্ষেত্রে বলবো, তখন বলবো এগ্রিগেট ডিমান্ড অ্যান্ড এগ্রিগেট সাপ্লাই। হোয়াট ইজ এগ্রিগেট ডিমান্ড? ডিমান্ড ফর অল গুডস অ্যান্ড সার্ভিসেস ইন ইন্ডিয়া, মানে ইকোনমিতে, দ্যাট মিনস পুরো কান্ট্রিতে কি পরিমাণ ডিফারেন্ট গুডস আর সার্ভিস, এডুকেশন, ব্যাংক, ইন্স্যুরেন্স, অল দিজ আর সার্ভিস, কি পরিমাণ গুডস আর সার্ভিসের ডিমান্ড আছে, দ্যাট ইজ এগ্রিগেট ডিমান্ড। সিমিলারলি কি পরিমাণ একটা ইকোনমিতে গুডস অ্যান্ড সার্ভিসেসের সাপ্লাই আছে, দ্যাট ইজ এগ্রিগেট সাপ্লাই. এগ্রিগেট সাপ্লাই মিন্স supply of all goods and services in the economy. Then economic agents. In case of microeconomics, who are economic agents? Economic agents means who are dealing with all this economic activity. Economic agents refer to the individual and institutions who take economic ডিসিশন, যে ডিসিশনগুলি নিচ্ছে, ডিমান্ড করছে, যে প্রোডাকশন, যে সাপ্লাই দিচ্ছে, যে প্রোডাকশান করছে। এই মাইক্রো ইকোনমিকতে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইকোনমিক এজেন্টস হলো, প্রথমত ইকোনমিক এজেন্টস হলো যে ইন্ডিভিজুয়ালসরা ইকোনমিক ডিসিশন নিচ্ছে। আর মাইক্রো ইকোনমিতে ইন্ডিভিজুয়াল ইকোনমিক এজেন্টস ইনক্লুড কনজিউমার অ্যান্ড প্রডিউসার, যে কনজিউম করছে সে একটা ইকোনমিক এজেন্ট, যে প্রোডাকশন করছে সে একটা ইকোনমিক এজেন্ট। At the micro level, economic decisions are taken largely by the individual economic agents. At the macro level, institutional agents play a significant role. Institutional as institutions means RBI, Reserve Bank of India, SEBI, Security and Exchange Board of India, TRAI, Telecom Regulatory Authority of India. তো মাইক্রোতে ইকোনমিক এজেন্টসরা হলো ইনস্টিটিউশনাল এজেন্টস, আর ম্যাক্রোর ক্ষেত্রে হলো এভরি ইন্ডিভিজুয়াল। দেন ডিগ্রি অফ এগ্রিগেশন। ইন মাইক্রো ইকোনমিক দেয়ার ইজ এ লিমিটেড ডিগ্রি অফ এগ্রিগেশন অফ ইকোনমিক ভেরিয়েবলস কম্পেয়ার টু ম্যাক্রো ইকোনমিক্স। লিমিটেড ডিগ্রি অফ এগ্রিগেশন মাইক্রোতে লিমিটেড ডিগ্রি, আর ম্যাক্রোর তুলনায় লিমিটেড। মাইক্রোইকোনমিক there is a limited degree of aggregation of economic variables. ইকোনমিক ভেরিয়েবলসগুলি তো আমরা পড়লামই, এভরি ইন্ডিভিজুয়াল, কনজিউমার অ্যান্ড প্রডিউসার। আর ম্যাক্রোর ক্ষেত্রে যেটা আমরা ইকোনমিক ভেরিয়েবল পড়লাম, যখন আমরা এগ্রিগেট ডিমান্ড দেখছি, এগ্রিগেট সাপ্লাই দেখছি।
Now come to the different set of assumption. মাইক্রোতে আমরা কি অ্যাজাম্পশন নিই? Certain variables are assumed to be constant in the microeconomics, whereas they are assumed to be change in macro. Similarly, certain variables that are assumed to be constant in macro are assumed to be changing in microeconomics. কিছু কিছু ভেরিয়েবল আছে যেগুলোকে আমরা ম্যাথে যেরকম ফিজিক্সে আমরা যেরকম কিছু অ্যাজাম্পশন নিয়ে থাকি, তো ইকোনমিক্সেও আমাদের এরকম অ্যাজাম্পশন নিতে হয়। সিমিলারলি কিছু ভেরিয়েবল যেগুলো আমরা মাইক্রো ইকোনমিক্স স্টাডি করার সময় কনস্ট্যান্ট ধরে নিই, এগুলি ম্যাক্রোর ক্ষেত্রে ভেরিয়েবল চেঞ্জ হয়ে যায়। আবার ম্যাক্রোর সময় আমরা কনস্ট্যান্ট ধরে নিই, কিন্তু মাইক্রোর ক্ষেত্রে এগুলি চেঞ্জ হয়ে যায়। ফর এক্সাম্পল, ইন মাইক্রো ইকোনমিক্স টোটাল আউটপুট অ্যান্ড এমপ্লয়মেন্ট আর টেকেন এজ এ কনস্ট্যান্ট, মানে টোটাল কতটা আউটপুট হচ্ছে আর কতটা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা হচ্ছে, এগুলিকে কনস্ট্যান্ট ধরা হয়। আর ম্যাক্রো ইকোনমিক্সের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন অফ আউটপুট ইনকাম ইজ টেকেন এজ কনস্ট্যান্ট while it is an important variable in microeconomics. What are the central issues? Allocation of resources is the central issues of microeconomics. Resources means land, labor, capital. These are the resources. Allocation of resources is the central issue in microeconomics. Microeconomics এর মূল যে ইস্যুটা হলো কি, কিভাবে আমরা এই রিসোর্সগুলিকে ইউজ করব, মানে প্রোডাকশন করার জন্য আমাদের যা প্রয়োজন হয় দোজ আর রিসোর্সেস, এগুলিকে কিভাবে ইউজ করব মানে কোন ক্ষেত্রে আমরা ইউজ করব। আমরা কি প্রোডিউসার গুড বানাবো না কনজিউমার গুডস বানাবো? প্রোডিউসার গুডস আর কনজিউমার গুডস এগুলো আমরা অলরেডি মাইক্রো ইকোনমিক্সে পড়ে নিয়েছি। ডিটারমিনেশন অফ দ্য ওভারঅল লেভেল অফ আউটপুট ইজ দ্য সেন্ট্রাল ইস্যু ইন ম্যাক্রো ইকোনমিক্স। কিন্তু ম্যাক্রোর ক্ষেত্রে হলো ওভারঅল লেভেল অফ আউটপুট, পুরো কান্ট্রিতে কতটা আউটপুট ক্রিয়েট হবে এই ব্যাপারটা ডিসাইড করা হলো ম্যাক্রোর সেন্ট্রাল ইস্যু। মেথড অফ স্টাডি. Method of study in macroeconomics is often described as general equilibrium analysis. Other hand, method of study in the microeconomics is often described as the partial equilibrium analysis. Method of study microeconomics আমরা হয় general equilibrium আর ম্যাক্রোর ক্ষেত্রে হয় partial equilibrium. Then what is this partial equilibrium and general equilibrium? Partial means পার্শিয়াল কথাটার মানে এমনিতে যদি আমরা মিনিং বের করি আমরা বুঝতে পারি এক দিক থেকে, আর জেনারেল হলে সবটা একসাথে। তো এখানে পার্শিয়াল বলতে কী বোঝাচ্ছে? ইকোনমিতে পার্শিয়াল ইকুইলিব্রিয়াম রেফার্স টু ইকুইলিব্রিয়াম ইন ওয়ান মার্কেট। ওয়ান মার্কেট মিনস কমোডিটি মার্কেট, যেখান থেকে আমরা জিনিস কিনছি ওই বাজারে অন দ্য অ্যাজাম্পশন দ্যাট দেয়ার ইজ নো চেঞ্জ ইন দ্য আদার মার্কেট, ওই বাজারে একটা বাজারে ভারসাম্য আছে কিনা। কি অ্যাজাম্পশন থাকবে? অন্য বাজারগুলো যেরকম লেবার মার্কেট, ক্যাপিটাল মার্কেট, ওইগুলিতে কোনো চেঞ্জ নেই। আর জেনারেল ইকুইলিব্রিয়াম রেফার্স টু দ্য সাইমালটেনিয়াস ইকুইলিব্রিয়াম ইন দ্য অল মার্কেট ইন দ্য ইকোনমি। সব বাজারগুলিতে একসাথে ভারসাম্য থাকবে। পার্শিয়াল ইকুইলিব্রিয়াম ইন দ্য মেথড অফ স্টাডি ইন মাইক্রো ইকোনমিক্স আর জেনারেল ইকুইলিব্রিয়াম ইন দ্য মেথড অফ স্টাডি ইন ম্যাক্রো ইকোনমিক্স। এই ডিফারেন্সটা জেনারেলি আসে। মাইক্রো অ্যান্ড ম্যাক্রো প্যারাডক্স। প্যারাডক্স মানে কি? যা মাইক্রোর জন্য সত্যি তা ম্যাক্রোর জন্য ভুল, যা ম্যাক্রোর জন্য সত্যি তা মাইক্রোর জন্য ভুল। দেন হোয়াট ইজ দ্যাট? অন দ্য পেজ, ইজ সেভিং এ ভার্চু অর এ ভাইস? ফ্রম এ ভিউ পয়েন্ট অফ এন ইন্ডিভিজুয়াল, সেভিং ইজ এ ভার্চু। মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আমাদের জন্য সেভিংসটা কি? ভালো কথা, টাকা জমিয়ে রাখা দরকার। হি ক্যান ডিপোজিট হিজ সেভিংস ইন এ ব্যাঙ্ক অ্যান্ড ক্যান আর্ন এ রেগুলার ইনকাম। যদি আমরা টাকা ব্যাংকে রাখি কী হবে? আমরা একটা ইন্টারেস্ট পাবো। তো ইন্ডিভিজুয়ালের জন্য সেভিংসটা খুব ইম্পর্টেন্ট, ব্যাংকে টাকা রাখলে একটা রেগুলার ইনকাম আসে। বাট ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ এন ইকোনমি অ্যাজ এ হোল, সেভিংস মে প্রুভ টু বি এ ভাইস। কিন্তু পুরো ইকোনমিকে যদি আমরা একসাথে কল্পনা করি, ওইখানে কিন্তু সেভিংসটা একটা ভাইস, অন্যায়। Why? When everybody saves more, expenditure tends to decline.
It causes a decline in aggregate demand. A fall in aggregate demand causes a fall in investment, implying a fall in production and a fall in level of employment. The economy may be defined into the state of depression. যদি এবার কল্পনা করো আমরা সবাই সেভ করছি, সেভ করার মানে কি আমার ইনকামটা কমে যাওয়া, মানে আমার কাছে খরচ করার মতো টাকা কম থাকবে। খরচ করার মতো টাকা যদি সবার কাছে কম থাকে তো বাজারে জিনিসের চাহিদা কমে যাবে, আর জিনিসের চাহিদা যদি কমে যায় তবে প্রোডাকশান কম হবে, আর যদি প্রোডাকশান কম হয় ইনভেস্টমেন্ট কম হবে, ইনভেস্টমেন্ট কম হলে ইকোনমি নিচের দিকে নেমে যাবে, লেভেল অফ ইকোনমি ডাউন হয়ে যাবে, আর ইকোনমি ডাউন হয়ে যাওয়ার মানে হলো ডিপ্রেশন। তো যা মাইক্রোর জন্য সত্যি তা ম্যাক্রোর জন্য সত্যি নাও হতে